যখন ইমাম মাহাদী আলাইহিসসালামের আগমনের সময় ঘনিয়ে আসবে, ঠিক তখনই ইতিহাসের পটভূমিতে আবির্ভূত হবে এক রহস্যময় বাহিনী, খোরাসানের কালো পতাকাধারী সেনাদল। আর এই বাহিনীর সম্মুখভাগে থাকবেন এক যুবক, যিনি হবেন এক বিশেষ বার্তাবাহক, এক মহান অভিযাত্রার নেতা। তার মাথায় থাকবে কালো পাগড়ি, পরনে সাদা পোশাক, মুখে থাকবে পাতলা দাড়ি, গায়ের রং হালকা হলুদ বর্ণের, আর উচ্চতায় তিনি হবেন মধ্যম আকৃতির। সেই দৃঢ়চেতা যুবক গড়ে তুলবেন একটি অপ্রতিরোধ্য সেনাবাহিনী, যারা হবে সত্যের পতাকাবাহী। এই যুবক আর কেউই নন, তিনি হবেন শোয়েব বিন সালেহ। কিন্তু প্রশ্ন জাগে, কে এই শোয়েব বিন সালেহ? কি তার পরিচয়? ইমাম মাহাদির সাথে তার কি সম্পর্ক? এই প্রশ্নের উত্তরগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আমরা উদ্ঘাটন করতে যাচ্ছি শোয়েব বিন সালেহর সেই রহস্যময় পরিচয়, যাকে ঘিরে রয়েছে বহু ভবিষ্যৎবাণী ও ইতিহাসের ইঙ্গিত। প্রিয় বন্ধুরা, কিয়ামত এবং ফিতনার যুগের লক্ষণ অনুসারে এটা তো স্পষ্ট যে প্রথমে শামের শহর দামেস্ক থেকে সুফিয়ানিরা আত্মপ্রকাশ করবে, তারপর ইয়েমেন থেকে ইয়েমানিরা, এরপর খোরাসান থেকে খোরাসানিরা, এরপর খোরাসানবাসীরা হজরত ইমাম মাহাদী আলাইহিসসালামের তালাশে বের হবেন। বন্ধুরা, কিতাব আল ফিতানের পৃষ্ঠা নম্বর 318-র 882 নম্বর হাদিসে উমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আবদুল্লাহর পিছু নেবে, অর্থাৎ এক আল্লাহর বান্দা আর এক আল্লাহর বান্দার পিছু নেবে। যুদ্ধের ময়দানে এই দুই বাহিনী একে অপরের মুখোমুখি হবে। তাদের মাঝে বড় একটি যুদ্ধ হবে। পশ্চিমের আমির এসে পুরুষদেরকে হত্যা করবে আর মহিলাদেরকে বন্দী বানাবে। এরপর তারা সুফিয়ানিদের উদ্দেশ্যে রওনা দিবে এবং একটি দ্বীপে থামবে। তারপর ইয়েমানিরা তাদেরকে অনুসরণ করবে এবং উরিহা নামক স্থানে কায়েসদেরকে হত্যা করবে। আর সুফিয়ানিরা সব ধনসম্পদ জমাকৃত করে কুফার দিকে রওনা হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারীদেরকে হত্যা করবে। তারপর সুফিয়ানিরা শামে 3টি পতাকা নিয়ে গালিবের কাছে আসবে। তারপর তাদের মধ্যে কায়েসদের যুদ্ধের পর আরও একটি যুদ্ধ হবে। এরপর তারা পিছন থেকে বিভক্ত হয়ে যাবে। তাদের মধ্য থেকে একটি বাহিনী খোরাসানের দিকে যাবে আর সুফিয়ানিদের বাহিনীরা রাতের বন্যার মতো ধেয়ে আসবে, আর সেখান দিয়ে যারাই পদ অতিক্রম করবে তাদের সবাইকে মেরে ফেলবে। এরপর তারা কুফায় প্রবেশ করবে। তারপর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণ শিয়া মুসলিমদেরকে হত্যা করবে। তারা খোরাসানকে চারিদিক থেকে ঘেরাও করে ফেলবে। এর মানে হচ্ছে বন্ধুরা, সুফিয়ান বাহিনী ইরান থেকে ইরাক পর্যন্ত পৌঁছে যাবে, যেখান থেকে খোরাসানের সূচনা হয়। এরপর খোরাসানের বাসিন্দারা হজরত ইমাম মাহাদী আলাইহিসসালামের তালাশে বের হবে। তারা ডাকবে এবং তার কাছে সাহায্য চাইবে। মনে রাখবেন, এটাই হচ্ছে সেই জামানা যখন খোরাসান থেকে খোরাসানি আলেমরা তাদের বাহিনী নিয়ে অগ্রসর হবে, যার নেতৃত্ব দান করবে বনু হাশেম গোত্রের এক যুবক। আর সেই বাহিনীর সম্মুখেই বনু তামিম গোত্রের শোয়েব বিন সালেহ থাকবেন। কিতাব আল ফিতানের পৃষ্ঠা নম্বর 325-এর 894 নম্বর হাদিসে মুহাম্মদ বিন হানিফিয়া বলেছেন, বনু আব্বাসের একটি কালো পতাকা উন্মোচিত হবে। তারপর খোরাসান থেকে দ্বিতীয় কালো পতাকা উন্মোচিত হবে। তাদের টুপি হবে কালো আর পোশাক সাদা রঙের। তাদের সম্মুখে একজন ব্যক্তি থাকবেন, যাকে শোয়েব ইবনে সালেহ অথবা সালেহ ইবনে শোয়েব ডাকা হবে, আর তিনি হবেন তামিম গোত্রের। তাদের সামনে থেকে একজন ব্যক্তি বের হয়ে আসবে, অর্থাৎ সে ওই বাহিনীর নেতৃত্ব দেবে, যাকে শোয়েব বিন সালেহ বা শোয়েব বলা হবে। তারা সুফিয়ানি সৈন্যদের পরাজিত করবে, এমনকি তারা বাইতুল মুকাদ্দাসে অবস্থান নেবে। তারা ইমাম মাহাদির রাজত্বের জন্য পথ সহজ ও প্রস্তুত করবে। কিতাবুল ফিতানের 897 নম্বর হাদিসে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বনু তামিমের আজাদকৃত গোলাম সুগন্ধি নিয়ে বের হবে। সে হবে মধ্যম গড়নের ও তাম্র বর্ণের, যাকে শোয়েব ইবনে সালেহ বলা হবে। তাদের 4000 পোশাকের মধ্যে সাদা রঙের পোশাক থাকবে এবং তাদের ঝান্ডা হবে কালো রঙের। তাদের সম্মুখভাগে থাকবে ইমাম মাহাদী আলাইহিসসালাম। তার সাথে যারাই সাক্ষাৎ করবে তারাই সেই দলের
অন্তর্ভুক্ত হয়ে যাবে। বন্ধুরা, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে শোয়েব বিন সালেহ কালো পতাকা নিয়ে হজরত ইমাম মাহাদি আলাইহিসসালামের সাথে মিলিত হবেন, আর তারপরেই ইমাম মাহাদি আলাইহিসসালাম মক্কা থেকে অনেক বড় একটি বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয়ের উদ্দেশ্যে রওনা দিবেন। এই বিষয়ে কিতাব আল ফিতানের পরবর্তী হাদিস অর্থাৎ 898 নম্বর হাদিসে হজরত আলী আল মর্তুজা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ঘরের অধিবাসীদের মধ্য হতে এক ব্যক্তি 8টি ঝান্ডার মধ্যে বের হবে, অর্থাৎ মক্কায়। এই হাদিসটির ব্যাখ্যা 899 নম্বর হাদিসে রয়েছে। হজরত ওমর বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত মাহাদি আলাইহিসসালামের পতাকায় বা দলে শোয়েব ইবনে সালেহ থাকবে, অর্থাৎ ইমাম মাহাদি আলাইহিসসালামের পতাকা শোয়েব বিন সালেহের হাতে থাকবে। বন্ধুরা, কিতাব আল ফিতানের 901 নম্বর হাদিসে বলা হয়েছে বনু হাশেম হতে এক যুবক বের হবে, যার ডান হাতের তালুতে কালো তিল থাকবে। সে খোরাসানের কালো ঝান্ডাবাহী দলের সঙ্গে থাকবে। যে দলের ভেতর শোয়েব ইবনে সালেহ থাকবে সে সুফিয়ানদের সাথে যুদ্ধ করবে এবং তাদের পরাজিত করবে। কিতাবুল ফিতানের 902 নম্বর হাদিসে শোয়েব বিন সালেহের সম্বন্ধে বলা হয়েছে হজরত মাহাদি আলাইহিসসালামের দলে এক কম বয়সী পাতলা দাড়ি বিশিষ্ট এবং হলুদ বর্ণের এক তরুণ যুবক বের হবে। যদি সে পাহাড়ের সাথে যুদ্ধ করে তাহলে পাহাড়কেও কাঁপিয়ে দিবে। ততদিন পর্যন্ত তিনি ইলিয়াতে থাকবেন। বন্ধুরা, 894 নম্বর হাদিসের শেষ অংশে আমি আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম যে সুফিয়ানীদের সাথীরা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ইসরায়েলের দিকে পালাবে। আর এই থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বাইতুল মুকাদ্দাসে ইহুদিরা ততদিন কবজা করে ফেলবে। ওরা সুফিয়ানীদেরকে সম্পূর্ণ সাপোর্ট করবে আর তাদের সাহায্যও করবে। এজন্যই খোরাসান বাহিনী ইলিয়া অর্থাৎ জেরুজালেমে পৌঁছাবে। এই বিষয়ে তিরমিজির হাদিস নম্বর 2269-এ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকা বের হবে, তাকে কেউই বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার। আরেকটি বর্ণনায় আছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কালো পতাকাগুলো পূর্ব দিক থেকে অর্থাৎ খোরাসান অঞ্চল থেকে বের হবে তখন দুনিয়ার কোনো শক্তি সেগুলোকে থামাতে পারবে না। তারা এগোতে থাকবে, এমনকি সেই পতাকা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ইলিয়ায় পৌঁছে উত্তোলিত হবে। সেখানে তারা খেলাফতের পতাকা প্রতিষ্ঠা করবে। বন্ধুরা, খোরাসানের কালো পতাকাধারী বাহিনী সম্পর্কে জানা একজন সচেতন মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, যখন এই বাহিনীর উত্থান হবে তখন বরফের উপর হামাগুড়ি দিয়েও তাদের সঙ্গে যোগ দিতে হবে। অর্থাৎ এই দলের সঙ্গে যুক্ত হওয়া মুসলমানদের জন্য এক প্রকার ওয়াজিব হয়ে যায়, কারণ এই কালো পতাকাবাহী দলের মধ্য থেকেই ইমাম মাহাদি আলাইহিসসালামের আগমন ঘটবে। তাই যারা সত্যের অনুসারী এবং শেষ জামানার বিষয়ে সচেতন তাদের জন্য খোরাসানের এই বাহিনীকে জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া, তিনি যাতে আমাদেরকে তার নেক বান্দাদের মধ্যে একজন হিসেবে গড়ে তোলেন আর আমাদের ইমানের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।